বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। সাল 1981 30 মে প্রতিদিনের মতোই চট্টগ্রাম বেতার কেন্দ্রে প্রভাতী সংবাদ পরিবেশনা শুরু হয়। সংবাদ পরিবেশনার মধ্যেই হঠাৎ থেমে যায় রেডিও। কিছুক্ষণ পর জেনারেল মঞ্জুরের বরাত দিয়ে ঘোষণা করা হয় জিয়াউর রহমানের হত্যার ঘোষণা। নতুন সংসদ ভবনের কাছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুম প্রেসিডেন্ট জিয়াকে দাফন করা হয়। আমি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেব বলা এই নেতার হঠাৎ মৃত্যুতে শুধু বিএনপি নয়, পুরো দেশ এক ভয়ঙ্কর সংকটে পড়ে। জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের মধ্যে শুরু হয় অভ্যন্তরীণ কোন্দল। এক পর্যায়ে ভাঙনের মুখে পতিত হয় বিএনপি। তখন বিএনপির এক অংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আসার আমন্ত্রণ জানান, কিন্তু খালেদা জিয়া রাজনীতির প্রতি অনীহা এবং পরিবার থেকে সম্মতি না থাকার সত্ত্বেও তাকে আসতে হয় বাংলাদেশের রাজনীতিতে। বেছে নিতে হয় এক সংগ্রামমুখর জীবনকে। খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিছু সেনা সদস্য। বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইয়ের লেখক মাহফুজুল্লাহ লিখেছেন, কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা খালেদা জিয়ার বাসায় এসে বলেছেন, ম্যাডাম, দেশ এখন আপনার দিকে তাকিয়ে আছে। জাতির এই সংকটপূর্ণ সময়ে আপনার এগিয়ে আসা খুবই দরকার। এরপর বেগম জিয়া বাংলাদেশের স্বার্থে এবং স্বামীর রেখে যাওয়া কাজকে সম্পূর্ণ করতে বাংলাদেশের রাজনীতিতে আসেন। সাল 1982 দোসরা জানুয়ারি বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। খালেদা জিয়া তার রাজনীতিতে আসা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, আমি তো রাজনীতি করিনি, রাজনীতি আমাকে তার করে নিয়েছে। এভাবেই দিনাজপুরের এক অচেনা মেয়ে পুতুল জীবনের চক্রে গৃহিণী থেকে হয়ে গেল বেগম খালেদা জিয়া। তবে পুতুল থেকে খালেদা জিয়া হওয়ার পথ মোটেই সুবিধাজনক ছিল না, ছিল অনেক কঠিন। 1960 সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে সদ্য ম্যাট্রিকুলেশন পাশ করা খালেদা জিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। জিয়া এবং খালেদার বিবাহের ঘটক ছিলেন একজন আইনজীবী এবং তিনি পরবর্তীতে হয়ে যান জাতীয় সংসদের একজন স্পিকার। তার নাম জমির উদ্দিন সরকার। জিয়াউর রহমানের সাথে বাধা পড়ে যাওয়ার ঘটনাটি ছিল খালেদার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, কেননা পরবর্তীতে জিয়াউর রহমানের স্ত্রীর পরিচয় খালেদার জীবনের গতিপথ নির্ধারণ করেছে। জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন এবং খালেদা জিয়া ছিলেন 2 সন্তানের জননী। বাংলাদেশের রাজনীতি তখন এক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল। 1971 সালের 25শে মার্চ শুরু হয় কুখ্যাত অপারেশন সার্চলাইট।